মেলা। লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা। মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। জল কে কত মরিয়া? তোর মাইয়া, তার শাড়ি ছিল কেমনে? জলের কথা তোমার মনে আছে? সে মইরা গেছে না? জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাতনা জ্বালা। লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা। এখনো যে এখানে বসে আছোস, কি ঘুম আসতেছে না? আপনি খাইছেন? খাইছি। তুই খাইছস? খাদিজার শরীর ভালো? আছে, ভালোই আছে। তোর ব্যবসার অবস্থা কি? ভালো চলতেছে? ভালোই। তুই ব্যবসা যে শুরু করলি, টাকা পাইছিলি কই? সেটা চাই না, আর আপনি কি করবেন? টাকা তো আপনার কাছেও চাইছিলাম, কিন্তু আপনি তো আসছিলেন না।
পালাই গেলেন। বড় আম্মা দিছিল, তার যা গয়না ছিল তার বেশিরভাগ বেচা তারপর দিছিল। তোর আম্মা চিনতে পারে তোরে? না, এখন প্রায় সবাইরই নামে চেনে, কিন্তু কে তার কি হয় কিছুই জানে না। একটা কথা বলবো তোরে, তোর আম্মার উপর তুই কোনো রাগ রাখিস না। রাগ ছিল, এখন আর নাই। আপনি যেদিন ফিরাইলেন তারপর থেকে তার উপর আর কোনো রাগ নাই। সেই দিন পয়লা বুঝতে পারলাম এই বাড়ির কোনো ক্ষতি সে করে নাই। এই বাড়ির যা ক্ষতি হয়েছে সেটা আপনি করছেন। আপনি জামাল, তুই কেন আসছিস? চলে গেছিস, আমি কত কাঁদছি। রমলা আমারে চিনে নাই, জুলেখার গান গাই নাই, জামাল আর মাছ ধরে নাই। তখন তো তুই আসিস নাই, এখন তুই কেন আসছিস? কেন আসছিস? তুই কেন আসছিস? কোনো সমস্যা হয়েছে মজনু? আব্বা ফিরাইছে। আকাশী বাইসে আছে? রমলা, সে যায় না কেন? তারা যাইতে বলো। যাবা যাবা ঘরে চলো। যাবো। তারা যাইতে বলো রমলা, তারা যাইতে বলো। সে যায় না কেন? অঞ্জনের লগে যাবার বিয়ে হয়েছে। রমলা, সে আমার কথা শোনে না কেন? তারে যাইতে বলো, তারে যাইতে বলো রমলা। সে আমার কথা শোনে না কেন? তারে যাইতে বলো, তারে যাইতে বলো। কি হয়েছে মজনু?
আমারে মাফ করে দিয়েন আপনারা। আমার ভুল হয়ে গেছে এখানে আসা। যাদের আমি ছাইরা গেছি তারা যে আমারে মাইনা নাও নিতে পারে এইটা মাথায় আসে না। আপনারা চিন্তা করেন না, আমি চলে যাব, আজই চলে যাব। তোমার চাইতে বলবো কে? হ্যাঁ, উল্টো তো তুমি কইতে পারো। সবাই এই বাড়ি ছেড়ে চলে যাইতে, কিন্তু ভাই সমস্যা হইল জবা। জবা চাই না ভাই তুমি এই বাড়িতে থাকো। সে সম্পত্তির হিসাবও বুঝে না। জবা চাই না ভাই তুমি বাড়িতে থাকো ভাই। আমি চলে যাব, কাল সকালেই যাব। তা তো যাবে ভাই, বুঝলাম তো তুমি চলে যাবে, কিন্তু জবা সে কেন চায় না তুমি এই বাড়িতে থাকো। তোমার জবা তোমার ছাড়া থাকতে পারতো না। সে জবা চায় না ভাই তুমি এই বাড়িতে থাকো। এক মরিয়ম, দুই জল। জলকে জানে না, শুধু তার নাম জানে। আর জবা, সে তো কারোর সাথে কোনো কথা কয় না, ঠিক মতো খায় না, ঘরে যায় না। আর আব্বা? তালুই সাহেব, সে তো আরেক আজীব মানুষ। এমনি সামনে দুই পা চলতে পারে না। আর সে মণিপুরে নিয়ে আসছিল ঝড় বৃষ্টির রাইতে একলা। আর এদিকে মণিপুর তো ঝড় বৃষ্টিতে ডরায়, সে তো পারলে মাটির মধ্যে সিধা চায়। তাহলে সে তারে নিয়ে আসছিল একলা। ওসমানের কথা একবারও বলি নাই। তোমার নিজের থেকে একবারও মনে হয় নাই কেন বলি নাই? কি ভাই, একবারও মনে হয় নাই? আব্বা যখন ফিরে আসে তখন সে ছিল না বাইসা? ছিল, তখন সে ছিল। আব্বা যখন মারা গেল তখনও সে ছিল। কেন জানি তার মাথার মধ্যে ছিল তুমি। তোমারে খুঁজতে কখনো সে জয়নালের সাথে যাইতো বিলে, কখনো যাইতো জঙ্গলে, কখনো হাঁটতে হাঁটতে খুঁজতে চলে যেত গঞ্জে। এক এক দিন এক এক দিকে। যেদিন রেলে চাপা পড়ল সেই দিনও তোমারে খুঁজতে গেছিল। হ ভাই, তোমারে খুঁজতেই গেছিল, খালি তোমারে খুঁজতো। আর তুমি এসে একবারও আমার ছেলের কথা জিজ্ঞেস করো না।
জবার কথা নিয়ে চিন্তা করতেছো? না, রাইতে মনে হয় বেশি খেয়ে ফেলেছি। কেমন জানি হাঁসফাঁস করতেছে, ঘুমাইতেছে না। শাপলা কি তোমরা কিছু বলছে? কি নিয়ে? সে বলল আমরা যখন গঞ্জে ফিরে যাব তখন জ্যোৎস্নারে সাথে নিয়ে যাবে। জ্যোৎস্নাও তাতে রাজি হয়ে গেছে। কি হইল? কিছু কও না যে? তুমি চাও না জ্যোৎস্নার সাথে যা? বুঝতে পারতেছি না জুলেখা। তুমি না চাইলে জ্যোৎস্না যাবে না, কিন্তু আমার মনে কি হয় জানো? জ্যোৎস্নার নিয়ে আর কোনো ঝামেলা হবে না। হঠাৎ করে শাপলা তারের সাথে নিয়ে যেতে চাইতেছে কেন? শাপলার সাথে অবশ্য জ্যোৎস্নার মেলা খাতির। এখানে আসলে তো সারাক্ষণ তার সাথেই থাকে। জ্যোৎস্না ওদের মেলা আদর করে, সেই জন্যই বোধ হয় নিয়ে যাইতে চাইতেছে, তাই না? হইতেও পারে। তাই জ্যোৎস্না তো এখন একা, একদম একা। তাই শাপলারে যতক্ষণ কাছে পায় ততক্ষণ হয়তো ওসমান রে ভুলে থাকতে পারে। ঘুমা। কেন জানি মনে হইতেছে আর গঞ্জে ফেরা হইব না।